আগের সরকার আমরা আসিলাম, ভালো আসিলাম। 19 বছরের ভিতরে এরকম ইতিহাসে কোনো সময় হয় নাই ভাই। আগে মোটামুটি ভালোই আসছিলাম ভাই, রিক্সা চালায়া মোটামুটি ডেলি দৈনিক 1500, 1600, 1700 টাকা কামাইছি। গাড়ি জমা দিয়া দৈনিক 1000-1200 টাকা আমি বাড়িতে দিয়া পাঠাইছিলাম। 1000-1200 টাকা দৈনিকই দিয়া পাঠাইতে পারতাম। আজকে দুর্গতি হওয়ার পরের থেকে দেশে আজকে 2-3 মাস ধরে আমরা অনেক সমস্যা গতিতে বাস করতেছি। আমাদের রাস্তায় অটোগুলো হওয়ার পরের থেকে আমরা রাস্তায় হওয়ায় বর্তমান 2-3 মাস ধরে আজকে আমরা অনেক অসুবিধায় ভোগ করতেছি। রাস্তায় খেপ নাই, রাস্তায় সবই অটোর আশায় মানুষ বসে থাকে। তারা অটো আসলে অটোতে যায়। আমাকে এই যে পায়ের গাড়ি, আমরা লক্ষ লক্ষ পায়ের গাড়ির শ্রমিক ভাইয়েরা এরা আসি, যে তাদের কি অবস্থা হইব এটা তো আমাদেরকে খবর লওয়ার মতন কোনো লোক নাই। বাড়িতে আজকে আমি 2 মাস, এর ভিতরে 1 মাস ধরে আমি যোগাযোগ করতেছি না। 1 মাস ধরে যোগাযোগ করি না। বাড়িতে দিলেই তো ওই যে ফোন দিলেই কিস্তির টাকা চায়। বাচ্চা আছে 5 জন, আমার 5টা ছেলে। তাদের লিয়ে আগে এক সময় ভালো চলছি। এখন আমার আজকে 1 মাস ধরে আমি 5টা ছেলেরও খবর লইতে পারতাছি না, বাড়িরও খবর লইতে পারতাছি না। যে দৈনিক আমি কামাই করি মনে হয় কি 300-400 টাকা, গাড়ির জমা ভাত বিল দিয়ে আমি হাই হমান 50, 100, 150 টাকা থাকে। সকালবেলা নাস্তা খাই হাই হমান ভাবে চলতেছি। এইভাবে আমাকে দিনগুলো যাইতাছে। এখন তো আমার যে 5টা ছেলে মেয়ে লেখাপড়া তো শুরু করা সবকিছু আমার মনে করেন কি আমি অনেক অসুবিধায় আছি, বলার মতন না। তার আগের সরকার আমরা আসিলাম, ভালো আসিলাম। তারা অটো চলতে দেয় নাই, অটো রাস্তার মেন রাস্তায় উঠতে দেয় নাই। তারা গল্লিতে চলছে, এলাকায় চলছে, হেরাও সুন্দর চলছে, আমরাও চলছি। বর্তমান আমাকে পায়ে রিক্সা দিয়ে আমরা সবাই রাস্তায় ওঠার কারণে আমরা তো কিছুই করতে পারতাছি না। সারাদিন খালি যাত্রীর দিকে চায়া থাকি। মানুষ পাশে আইসা খাড়ায় থাকে, খাড়ায় নিচের দিকে তাকায় দেখে অটো ব্যাটারি আছে নাকি। যখনই দেখে অটো ব্যাটারি নাই তখন আর আমাকে কথা কয় না, চুপচাপ খাড়ায় থাকে। একটা অটো আইলে হঠাৎ করে ডাক দিয়ে লয়ে জায়গা। 2.5টার থেকে রুজি হইলো আমার 170 টাকা। এ দিয়ে আমি কি আমার ভালো বাচ্চার লিগে টাকা পয়সা পাঠাইমু বাড়িতে, নাকি আমি এ দিয়ে মনে কি নিজেই চলুম? এইভাবে আমি তো মনে করেন কি আমার বাল বাচ্চা আমি সবাইরে নিখোঁজ করে রাখতে হবো। মানে কি আমি যেমন মরে গেলে যেরকম খোঁজ খবর রাখে না, আমারও সেরকম আমার বাল বাচ্চা লই আমি কেউ চলুম। আমি তো সরকারেরও কইতে পারি না যে হেরা একটা দেখাইতেছে দুর্গতিতে আছে। হেরা দুর্গতিতে আছে ঠিক আছে, যেমন পাশে গিয়া খারাইছে আজকে ছাত্র সমাজ গিয়া খারাইছে, পাশে গিয়া বন্যাসীবী মানুষের পাশে। আমগো পাশে এর লগে একটু খারক, আমগো পাশে একটু খারক, তো আমরা বাঁচতে পারি। আমরা এটি শহরে যুদ্ধের থেকে শহর জেলায় আক্রমণ আন্দোলন, তখন থেকে আমরা এটি শহর দিয়ে আমরা গাড়ি চালাই। আমার গাড়ি চালানোর বয়স হলো আজকে 19 বছর, রিক্সার বয়স 19 বছর ধরে আমি রিক্সা চালাই। তো এই 19 বছরের ভিতরে আমি এই যে এবারকার আন্দোলন এই প্রথম থেকে শুরু করে আজকে আমি পুরো আন্দোলনে আমি টিএসি শহর শুরু করে পুরো ঢাকা শহর আমি রিক্সা লয়ে আসছিলাম আন্দোলনের মাঝেও। এলে বাড়িতে যেতে পারি না, গাড়ি ভাড়া নাই, এই অবস্থা। আজকে সেই গাড়ি ভাড়া আজ পর্যন্ত একটা বাড়িতে গেলে আমার বাড়ির বাচ্চার লেগে 2000 টাকা খাওয়ান নিতে হবে, একটা আপেল নিতে হবে, একটা কমলা নিতে হয়। বাল বাচ্চার লেগে একটা কিছু এক বছর পরে 6 মাস পরে বাড়িতে গেলে একটা কিছু খাবার কিনা নিতে হয়, এই টাকাটা আমার নাই। আজকে আমি 2 মাস ধরে বাড়িতে এসেছি। আমি যখন যাইমু বাড়িতে আমার যাওয়ারও তো গাড়ি ভাড়াটা লাগবো। যে এক নজর গিয়ে দেখে মনে চায় গেলাম যাইতে পারি না বাড়িতে, না খেয়ে থাকলো। এখন আমরা যেভাবে রয়েছি লাগলে আমাদের বাচ্চা কাচ্চা কেভাবে আছে বাড়িতে এই খবর আর আমরা নিব না। আমরা নিজেদের পেটটা লইয়া যেমন দেশ স্বাধীন করছি তেমন আমরা সবাই রোডে আমার পেটের ভিতরে পাথর বাইন্দা আমরা বসে রইমু। এতে যা হয় হবে, কবে আমাদের ভাগ্য খোলে তাদের আমি আল্লাহর আশায় আল্লাহর কাছে চায়া বয়ে থাকবো যে আল্লাহ পাক আমাদের মুখের দিকে কবে তাকায়, কোন মানুষের আমাদের দিকে রিক্সাওয়ালা ভাইয়ের দিকে মুখ ফিরা তাকায়, কোন সরকার, কে, কোন ছাত্র ভাই, কোন ছাত্র সমাজ কে আছে আমাদের পাশে আমরা দেখতে চাই। আন্দোলন চাই না, আমরা রিক্সা চালাইতে পারি, আমরা মরক্ষ হইতে পারি ভাই, মরক্ষ হইতে পারি। আমরা আন্দোলন বুঝি, আমরা ন্যায় বুঝি, ন্যায়টা আমাদের ভিতরে আছে। আমরা রিক্সা চালাই রাস্তাঘাটে অনেক মানুষের হাতে থাবর খায়ও আমরা কারোর সাথে জর্গা যাত্রীতে যাইতে চাই না কখনো। 19 বছরের ভিতরে এরকম ইতিহাসে কোনো সময় হয় নাই। লকডাউন, যে লকডাউনে মানুষে ভাত দেয় নাই, ভাত খাইতে ভাত পায় নাই, এই সময়ও আমাদের মোটামুটি ভাবে চলছে।